ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। ঝড় উঠুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি শূন্য হওয়ায় এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শনিবার জোর আলোচনা শুরু হয়েছে, কেননা আজ বিএনপির নীতি নির্ধারণী ফোরামের বৈঠক রয়েছে। তাই সম্ভাব্য রাষ্ট্রপতির নাম নিয়েও চলছে জোর গুঞ্জন। তবে দলীয় পর্যায়ের আলোচনায় শেষ পর্যন্ত ৩ নেতার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যদিও আজ বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আলোচনা রয়েছে। এবার রাষ্ট্রপতি পদে আসতে পারে নতুন নেতৃত্ব। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আব্দুল মঈন খান সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকেও এগিয়ে রাখছেন কেউ কেউ। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তই রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারক ভূমিকা পালন করবে। সে কারণে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ডক্টর আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক, একাধিকবার হয়েছেন সংসদ সদস্য, বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক। 1979 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং কুমিল্লা 1 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য তিনি। হাফিজউদ্দিন আহমেদ দীর্ঘ সাংবিধানিক ও সংসদীয় অভিজ্ঞতায় তিনি এগিয়ে রয়েছেন। রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তার সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি দলীয়ভাবে এমন একজনকে রাষ্ট্রপতি করতে চায় যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যার একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। সেদিক বিবেচনায় বিএনপির এই 4 জন জ্যেষ্ঠ নেতার মধ্যে যে কেউ হতে পারেন আগামীর রাষ্ট্রপতি। তরিকুল ইসলাম, NTV অনলাইন।